আরে ভাই গাছ কাইটা দিলে তো আর ফল ধরবে না। আপনি এখন ওইটা বাস্তবায়নযোগ্য নয়, যেহেতু শান্তি যেহেতু এইটাতে আসবে না, এটা একটা প্রহসনমূলক, নোবেল প্রাইজ পাওয়ার জন্য শেখ হাসিনা করছে, তো এইটাকে বাতিল করতে হবে। আমি যেটা বলি, একটা উচ্চ পর্যায়ের কমিশন করতে হবে, সব স্টেক হোল্ডারকে রাখে, উপজাতি জনগোষ্ঠী থেকে, বাঙালি জনগোষ্ঠী থেকে, সামরিক কর্তৃপক্ষ থেকে, সিভিল প্রশাসন থেকে, একটা লয়ার, একটা ল্যান্ড কমিশনের লোকজন, এভাবে রেখে একটা ফুল প্রুফ একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন করে তারা ওখানকার নিরূপণ করবে কি কি সমস্যা, তারপর এই সমস্যাগুলো সরকারকে সুপারিশ করবে, ব্যবস্থা নিতে পারবে। আমার মনে হয় তাইলে সমাধান হবে। আমি এই ফারুকের কাছে আসতে চাই, আপনি দীর্ঘ সময় ধরে এই সাংবাদিকতাই করছেন, সেখানে 28 বছর পরে এসে রুকনুদ্দিন বলতেছেন যে এই চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়। আমরা এটাকে আসলে কিভাবে দেখব, এই ওনার এই বক্তব্যের সাথে কিভাবে আগাবো? পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়, আবার এটা বলে শান্তি চুক্তিও না, কিন্তু আমরা তো এটা শান্তি চুক্তির জন্যই দেখেছি। হ্যাঁ, এখন যে আলোচনাগুলো উনি করেছেন সেখানে কিছু বিষয় আছে, আমি আর রিপিট করলাম না, সেগুলো খুবই প্রাসঙ্গিক। মানে আপনি একমত তার সাথে? না, সব বিষয়ে আমি একমত নয়, তবে অধিকাংশ বিষয়ে আমি ওনার সাথে একমত এই আলোচনাটায়। এখন পার্বত্য চট্টগ্রামে এই যে চুক্তিটি হলো, পার্বত্য চট্টগ্রাম চুক্তি, এই চুক্তিটি শান্তি চুক্তি নো, এটি শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম চুক্তি। এই চুক্তির গায়ে, পিঠে, পেটে কোথাও শান্তি চুক্তি বলে কোনো শব্দ নাই, কোথাও নাই। এটিকে শুধুমাত্র ইনিও, আমার সহ আলোচকও বলেছেন, আওয়ামী লীগ সরকার চুক্তিটি যেই প্রেক্ষাপটে করেছে এটি অনেকবার আলোচনা হয়েছে, আমি আর পেছনে গেলাম না। তারা এই বৈষম্যমূলকভাবে যেনতেনভাবে কিন্তু আসলে এই চুক্তিটি করেছে। কেন যেনতেনভাবে করেছে? তাদের লোভ দেখানো হয়েছিল, অথবা উনি প্রলুব্ধ ছিলেন বা লোভ করেছেন যে একটি শান্তিতে নোবেল প্রাইজ পেতে হবে। এটা তো আমরা জানি যে রোহিঙ্গা, এটি অনেক পরে আসলো, এটি অনেক পরে এসছে, এটা শুরু হয়েছে ওখান থেকে। এটি কিন্তু বাংলাদেশে তখনও পর্যন্ত কেউ শান্তিতে নোবেলই পায়নি, তখনই এই চুক্তি হয়েছে। এর পরে না এসে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পেয়ে গেলেন, পরে ওনাদের আশা ভঙ্গ হলো। আসলে এই চুক্তির যে উপাদান, একটি স্টেক হোল্ডারের যে বিষয়টি, পার্বত্য চট্টগ্রামের সকল স্টেক হোল্ডারের সাথে আসলে আলোচনা হয়নি। সেনাবাহিনীকে উনি একটি স্টেক হোল্ডার বলেছেন, উনি একজন সামরিক রিটায়ার্ড অফিসার, উনি ভালো বলতে পারবেন ওনাদের সাথে সরকার কতটুকু আলোচনা করেছেন বা করেননি, আমি সেটি বলতে পারবো না। তবে পাহাড়ের যারা অধিবাসী, এই অধিবাসী স্টেক হোল্ডারদের সাথে সবার সাথে সরকার যে কথা বলেনি, এটি বাস্তব। ওখানে একটি জাতিগোষ্ঠী হচ্ছে আপনার উপজাতি, আর একটি জাতিগোষ্ঠী হচ্ছে বাঙালি জাতি। তো ওখানে টোটালি বাঙালি জাতিকে অন্ধকারে রেখে বলেন, অথবা তাদেরকে আলোচনার মধ্যে না এনেই এই চুক্তিটি করেছে। তাও সমস্যা হতো না যদি এখানে সকলের অধিকার প্রাধান্য পেত, কিন্তু স্পষ্টভাবে সংবিধানের আপনার 27, 28, 29 অনুচ্ছেদকে লঙ্ঘন করে, সকলের সমতার বিধানকে অস্বীকার করে এই চুক্তিটি সম্পাদন করেছে। এবং চুক্তির ভেতরে যা আছে সেখানে আপনার সরাসরি নাগরিক অধিকার, ওখানকার 51% মানুষের নাগরিক অধিকার হরণ করা হয়েছে। এখন এই চুক্তি বাস্তবায়নযোগ্য কি না, এই প্রশ্নটার সুযোগ আদৌ আছে কি না, এটি আমার প্রশ্ন। কারণ এই চুক্তির 98% অলরেডি বাস্তবায়ন হয়ে গিয়েছে, বাস্তবায়ন করে ফেলেছে। করার কারণে যে বৈষম্যগুলো তৈরি হয়েছে, করার কারণে ওখানে যে অসন্তোষ, ক্ষোভ এবং মানুষকে অধিকার বঞ্চিত করা হয়েছে, এইটা কিভাবে রিফিল করা যায় এই চিন্তা আমাদেরকে করতে হবে।